জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলি পেতে আমার স্মার্ট টিউন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত ভিউয়ার্স, সুস্থ মস্তিষ্কের মানুষ, সঠিক পথের মানুষ, আপামর জনসাধারণ সকলেই চায় একটি রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হোক। রাষ্ট্র থেকে সকল চাঁদাবাজি, অত্যাচার, জুলুম, নির্যাতনকারী নিপাত যাক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তাদের দ্বারা বাংলাদেশের আপামর জনসাধারণ, বিত্তবান শ্রেণী থেকে ভিক্ষুক শ্রেণী পেশার মানুষজন পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ চায় বাংলাদেশ থেকে সকল চাঁদাবাজি, অত্যাচারী, জুলুম, নির্যাতনকারী নিপাত যাক। সৎ, যোগ্য, আদর্শবান ব্যক্তি দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক। বাংলাদেশের চাঁদাবাজির ধরন ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান। চলুন তার কাছ থেকে সেই আলোচনাটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক বন্ধুগণ, এই বেদনা অন্তরে নিয়ে দেশবাসী আগামীর দিকে তাকিয়ে আছে। এত রক্ত, এত জীবন, এত পঙ্গুত্ব, এত ভারী বোঝা, এত দায়িত্ব এই জাতির কাঁধে। এই জাতি আশা করে এই রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায়, অপরাধ, বৈষম্য, দুর্নীতি সবকিছুকে পাক সাফ করে দেবে। 5 তারিখের পরে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এখন আর কেউ চাঁদাবাজি করে না। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক যারা, তাদের কাছে গিয়ে বলে না, শান্তিতে যদি ব্যবসা করতে চান মাসে মাসে এত টাকা দিয়ে তারপরে ব্যবসা করবেন। ছোট একজন পানের দোকানদার, হকার, এই বেটা, এখানে যদি বসতে চাও, পান বিক্রি করতে চাও, সকালবেলার খাজনা দিয়ে তারপরে বসো। অসহায় মানুষ ভিক্ষার বাটি হাতে নিয়ে বসে, বলে এই ভিক্ষা তো করবা, কোথায় বসেছো জানো? এখানে ভিক্ষা করতে হলে খাজনা দিতে হবে। এই বাজে ঘাটে ঘাটে চাঁদা, জনে জনে চাঁদা অদিষ্ঠ। আপনি একটা বাড়ি বানাবেন, দেখবেন যে মানবরূপী দানবরা এসে হাজির হয়ে বলবে, চাচা, বড় ভাই বাড়ি বানান, অসুবিধা নাই, আমাদের দিকে তাকাতে হবে। তো উনি বুঝতে পারছে না যে কোথায় তো বলছে, তো আবার তাকাবো কি? বলে যে হ্যাঁ, আপনাদেরকে দেখতে পাচ্ছে। এই ধরনের দেখা না। তাইলে কি ধরনের দেখা? জানেন তো এখানে আমাদের বড় ভাইরা আছে, আমরা তাদের সাথে চলি, আমাদেরও কিছু বিষয় আশা আছে, খরচপাতি আছে, এটা একটু দেখতে হবে। তিনি বলেন, বাবা, আমি তো আমার বৈধ জমিতে বৈধ আয়ের সঞ্চয় থেকে আমি বাড়ি তৈরি করছি, অথবা ব্যাংক লোন দিয়ে বাড়ি তৈরি করছি, আপনাকে আমি চাঁদা দেবো কেন? ঠিক আছে, আগামীকাল থেকে টের পাবেন কিভাবে বাড়ি বানান। আপনাদের এলাকায় তো সমস্যা নাই। ও বাবা, এগুলাও এখানে আসে, সবই আছে। তাহলে আমাদের সন্তানেরা কি এই জন্য জীবন দিয়েছে? দেয় নাই। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হে সন্তানেরা, তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছ, জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছ, শ্বাস রুদ্ধ করে এই জাতিকে আমরা কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপোষহীন লড়াই চলবে ইনশাআল্লাহ। এই সমাজ থেকে চাঁদা, দুর্নীতি, দুঃশাসন যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছ সেই স্লোগান আমাদেরও স্লোগান। তোমরা স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছ, এখনো স্লোগান দিচ্ছ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হ্যাঁ, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদেরকে অভিনন্দন জানাই, তোমরা দুঃসাধ্যকে সাধন করেছ, তোমরা আমাদের জাতীয় বীর। যারা জীবন দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করো।
আহতদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, আর তাদের রেখে যাওয়া আমানত আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করো।